We want justice. আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। চলবে। তারা জাস্টিস পাইছে না দৌড়িয়ে পড়ে We want justice. We want justice. We want justice. আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। বঞ্চিত জাতি জাতিদেরকে অ্যাডমিশন দিতে হবে নাহলে আমাদের আন্দোলন চলবে কর্তৃপক্ষের মনমনি মানছি না মানবো না নাহলে আমাদের আন্দোলন চলবে কর্তৃপক্ষের মনমানি চলছে না চলবে না আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে Student power! Student power! Solidarity high. Solidarity high. Justice. Chandrakanta Zindabad. Chandrakanta Zindabad. Zindabad. We want justice. We want justice. আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। নাইলে মোদের আন্দোলন চলবে। নাইলে মোদের আন্দোলন চলবে। আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। We want justice. We want justice. We want justice. আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে। We want justice. We want justice. Chandrakanta Zindabad. Chandrakanta तो ऐसे कॉलेज के प्रिंसिपल पे हल्ला बोल एडमिशन कमीशन पे हल्ला बोल करके क्या ऊंचा बोल क्या ऊंचा बोल हल्ला बोल বঞ্চিত ছাত্র ছাত্রীদেরকে অ্যাডমিশন দিতে হবে নাহলে আমাদের আন্দোলন চলবে কর্তৃপক্ষের মনমনি মানছি না মানবো না আমাদের দাবি ন্যায্য দাবি আমাদের দাবি মানতে হবে বঞ্চিত ছাত্র ছাত্রীদেরকে অ্যাডমিশন দিতে হবে নাহলে আমাদের আন্দোলন চলবে
हथियारों से, टप्पा टप्पा गूंज उठेगा इनकलाब के नारों से, जब जब जुल्मी जुल्म करेगा सत्ता के हथियारों से। टप्पा टप्पा गूंज उठेगा इनकलाब के नारों से। কলেজে একমাত্র সাইড স্ট্রিম রয়েছে, আর একটা কলেজ রয়েছে আলকাপুর, সেখানেও সিট নেই। আজকে হাইলাকান্দি জেলার প্রায় 400-র অধিক ছাত্রছাত্রী, যেখানে 70 পর্যন্ত পার্সেন্টেজ রয়েছে, কিন্তু এদেরকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে না। এদের কি রাইট নাই যে হায়ার এডুকেশন নেওয়ার? রাইট টু এডুকেশন অ্যাক্ট কি বলেছে যে হায়ার এডুকেশন নিতে অ্যাডমিশনের জন্য বাধা হবে? আমরা আহ্বান জানাচ্ছি যারা এখানে এনরোলমেন্ট করেছে, অন্ততপক্ষে 50% পর্যন্ত যাদের রয়েছে তাদেরকে এখানে অ্যাডমিশন দেওয়া হোক। অন্যত্র আমাদের আজকে থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এখানে অনেক ছাত্র লিডার রয়েছেন, আমাদের ইস্তাক ভাইও রয়েছেন। অ্যাডমিশন দিতে হবে, অন্যত্র এই আন্দোলন ডিসি অফিস পর্যন্ত যাবে। ধীরে ধীরে হাইলাকান্দি জেলা জুড়ে একটা ছাত্র আন্দোলন আরম্ভ হবে। আমাদের ছাত্রছাত্রীদের জীবন নিয়ে, স্টুডেন্ট লাইফ শুড নট বি নেগলেক্ট দেয়ার ফিউচার, তাদেরকে অ্যাডমিশন দিতে হবে। ইস্তাক ভাই কিছু বলেন। আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই এখানে আমাদের এনএসওয়াই থেকে স্টেটের এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে আরও অনেক মেম্বার্সরা আছেন। ঠিক আছে, এই জিনিসটা শুধু আজকের জিনিস নয়, আমি যখন থেকে কলেজে পড়ছি তখন থেকে এই জিনিসটা দেখে আসছি। প্রতিবার যখন অ্যাডমিশন হয় তখন বলা হয় যে অনেক সিট আছে, সকল স্টুডেন্টকে অ্যাডমিশন দেওয়া হবে। যখন ছাত্ররা এই জায়গায় এসে অ্যাপ্লাই করেন, অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করেন না, লাস্ট এন্ডে বলা হয় যে আমাদের সিট ফুলফিল করা হয়ে গিয়েছে, আমাদের পার্সেন্টেজ যাতে অ্যাডমিশন হচ্ছে, আমরা অ্যাডমিশন নিব না। এই জায়গায় লোকাল স্টুডেন্ট যারা আছে, লোকাল স্টুডেন্টের ফার্স্ট প্রেফারেন্স এসএস কলেজ থাকে, তাহলে কেন এসএস কলেজ বারবার লোকাল স্টুডেন্টকে এভাবে রাস্তার মধ্যে ছেড়ে দেয়? আজকে এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের অন্য কোনো জায়গায় অ্যাডমিশন হবে না। কি কলেজ কর্তৃপক্ষ এই স্টুডেন্টের রেসপন্সিবিলিটি নেবেন? উনি বলছেন যে পুলিশ ফোন করে এনে আমাদেরকে এখান থেকে উঠিয়ে নেওয়া হবে। যে পুলিশ আমাদেরকে এখান থেকে অ্যারেস্ট করবে, কি সেই পুলিশ এই যে স্টুডেন্টরা বসে আছেন তাদের 1 বছরের রেসপন্সিবিলিটি নিবে? যদি কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন ওনাদের লাইফের 1 বছরের রেসপন্সিবিলিটি নেন, তাহলে ঠিক আছে, আমরা এখান থেকে প্রটেস্ট শেষ করে নিব, আমরা অ্যারেস্ট হতে রাজি আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু এদের রেসপন্সিবিলিটি নিতে হবে। এই জিনিসটা প্রতিবার এসএস কলেজে চলে, প্রতিবার আমি মেমোরেন্ডাম সাবমিট করি, প্রতিবার এমনভাবে আমাদের প্রটেস্ট করতে হয়। ঠিক আছে, যারা অ্যাডমিশন প্রসেসে বসে আছেন তাদের কাছে যাওয়ার পর ওনারা আমাদেরকে বলেন যে আমি প্রপারলি জানি না, এই স্যারের কাছে যাও, ওই স্যারের কাছে যাও। এখানে যেই ছাত্ররা এসেছেন, এই ছাত্ররা বাইরে থেকে এসেছেন, এসএস কলেজের বিষয়ে ওদের কোনো জ্ঞান নেই, কোন টিচার কি পোস্টে আছেন তাও জানেন না। ওরা বারবার কোন জায়গায় গিয়ে কাকে জিজ্ঞাসা করবেন যে অ্যাডমিশন লিস্ট কোন দিন আউট হবে, লিস্ট কোন দিন আউট হবে? এখানে আপনারা জানেন আমরা একবারে নিচের জায়গা থেকে আসি, এখানে যে ছাত্ররা আছেন এদের গড়ে না মোবাইল আছে, না ল্যাপটপ আছে, না কম্পিউটার আছে, ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই। যে যখন এসে ওরা অ্যাডমিশন নেন তখন এখানে যে দোকান আছে, দোকানের নাম্বার দিয়ে ওরা অ্যাডমিশনটা নেন। যখন কলেজ থেকে কোনো মেসেজ যায়, কোনো ইনফরমেশন যায়, তখন এখানে দোকানে ইনফরমেশনটা আসে, স্টুডেন্টের কাছে কোনো ইনফরমেশন যায় না। যেই পোর্টাল আছে, যদি ওরা পোর্টালে অ্যাটলিস্ট সাবমিট করতেন। এখানে নোটিশ বোর্ড রাখা আছে, নোটিশ বোর্ড কেন রাখা থাকে এই জিনিসটা আমি কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করতে চাই। নোটিশ বোর্ড থাকা সত্ত্বেও নোটিশ বোর্ডে কোনো নোটিশ লাগানো হয় না। এখানে যে ছাত্ররা আছেন, আগে যদি ওনাকে বলে দিতেন যে তোমার অ্যাডমিশন হবে না, তা শেষ আসলো, অন্য জায়গায় অ্যাডমিশন নিয়ে নিতেন। আজকে পর্যন্ত ওনারা বলছেন অ্যাডমিশন হবে, সামনে যে অ্যাডমিশনের আরেকটা প্রসেসিং আছে, অ্যাডমিশন হবে, কিন্তু রিটেন দিচ্ছেন না ওনারা যে অ্যাডমিশন কনফার্ম হবে। আমরা এই জিনিস নিয়ে দাবি নিয়ে বসে আছি এই জায়গায়। যতটা স্টুডেন্ট বঞ্চিত হয়েছেন অ্যাডমিশন থেকে, কর্তৃপক্ষ রিটেন অ্যাটলিস্ট দিতে হবে যে ছাত্রদের অ্যাডমিশন হবে। যত সময় পর্যন্ত রিটেন আসবে না, অত সময় পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। কলেজ কর্তৃপক্ষ মুর্দাবাদ, কলেজ কর্তৃপক্ষ হায় হায়, কলেজ কর্তৃপক্ষ হায় হায়, ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দিতে হবে, বঞ্চিত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দিতে হবে। We demand student admission, we demand student admission, we demand. We want justice, we need justice. কলেজ কর্তৃপক্ষ হায় হায়, কলেজ কর্তৃপক্ষ মুর্দাবাদ, বঞ্চিত ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দিতে হবে। ডিসি মহোদয় এখানে আসতে হবে, ডিসি মহোদয় এখানে আসতে হবে, অধ্যক্ষ মহোদয় এখানে আসতে হবে, উপযুক্ত জবাব দিতে হবে, নাহলে এই আন্দোলন চলবে। আমরা যারা জিন্দাবাদ, বঞ্চিত ছাত্রছাত্রীদেরকে অ্যাডমিশন দিতে হবে, না হলে আমাদের আন্দোলন চলছে।
চলবে না, চলবে না। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। बोल काफी हल्ला बोल We need justice. We want justice. Admission দিতে হবে, না হলে অনির্দিষ্ট আন্দোলন চলবে। ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। বঞ্চিত ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। কলেজ কর্তৃপক্ষ হায় হায়, কলেজ কর্তৃপক্ষ মুর্দাবাদ, কলেজ কর্তৃপক্ষ মুর্দাবাদ। ন্যায্য ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দিতে হবে। তারা বলছে ওই বিষয়ে তারা জানে না, তাদের সিট ক্যাপাসিটি নেই। যদি সিট ক্যাপাসিটি নেই তো গভর্নমেন্ট, এখানে তো লায়াবল গভর্নমেন্ট। ছাত্রছাত্রীরা যখন হায়ার এডুকেশন নিয়েছে, অ্যাডমিশনটা কে দিবে? গভর্নমেন্ট দিবে না ওদের ঘরে বসে পড়াশোনা করবে? এনরোল তো গভর্নমেন্ট করাতে হবে। তাই আমরা আমাদের দাবিতে অনড়, ছাত্রছাত্রীদের অ্যাডমিশন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বিকল্প রূপ ধারণ করবে।